আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কুয়াকাটায় কাটানো মুহূর্তগুলোকে এখন বিদায় দেওয়ার পালা। আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে, আসলে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ হাফেজ কুয়াকাটা, ইনশাল্লাহ আবারও দেখা হবে কখনো কোনো না কোনো সময়ে। যেহেতু আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে, আমাদের প্ল্যান ছিল সকালে খেপুপাড়া লঞ্চ ধরার জন্য। আসলে ভাইরা পাশে ছিল বলে আমরা সাহস করেছি যে বাই রোডে 118 কিলোমিটার কুয়াকাটা থেকে আমরা বরিশাল পর্যন্ত বাইক রাইড করে যাব। বরিশাল থেকে আমরা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রাস্তায় গাছ কেটেছে, জানি না কিসের জন্য, হয়তো কোনো উন্নয়ন কাজের জন্য। আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবৎ, জানি না কতক্ষণ লাগবে। আমরা এখন পায়রা সেতুর টোল দিয়েছি। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আসলে জানি না, পুরো রাস্তায় আসলে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। আমরা কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম। পুরো আসলে আবহাওয়াটাই খুব এখন অন্যরকম যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, সাথে একটি নতুন রাস্তা, নতুন জার্নি, ভালো লাগছে, বেশ উপভোগ করছি আমরা। সেতুটা আসলে অনেক বড়, তো আমরা চিন্তা করলাম যে একটু দাঁড়াবো। তো সামনে একটু দাঁড়িয়ে আমরা কিছু ছবি টবি তুলে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খুব সুন্দর সময় কাটছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না, আসলে আবহাওয়াটাই অন্যরকম। আমরা বরিশালের খুব কাছাকাছি চলে এসেছি, আর 5-7 কিলোমিটারের মতো আছে, আমরা পৌঁছে যাব বরিশালে। আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। ভালোই লাগছে, চারপাশ পরিবেশ সব কিছু মিলিয়ে। ওই যে বরিশাল বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে। আসলে আমরা স্টপেজ দিব, দেখা যাক বরিশাল শহরটা কতটুকু দেখতে পারি আজকে। যেহেতু সময় খুব একটা থাকবে না, ঘন্টা 2-1-এর মতো আমরা সময় পাবো বরিশালটা একটু এক্সপ্লোর করার জন্য। আমরা এখন রোপাতলির মোড়ে আছি, চলে এসেছি। আসলে দেখতে দেখতে চোখের পলকে আসলে সময় চলে গেছে, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর রোপাতলির মোড় থেকে 5-7 মিনিট লাগবে আমাদের যেতে গন্তব্যে। আমরা আগে যাব হচ্ছে বরিশাল বন্দরে যাব, ওখান থেকে
আমরা আগে টিকিট সংগ্রহ করব, যেহেতু আমরা কোনো টিকিট আগে থেকেই বুকিং দেওয়া হয়নি, বা আমাদের প্ল্যান যেহেতু চেঞ্জ হয়েছে, প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে আমরা আগে থেকে কোনো ধরনের টিকিট কাটিনি বা কোনো কিছু কাটা হয়নি। তাই আগে ওখানে যাব, দেখি টিকিট পাওয়া যায় কি না, তারপরে আমরা এক্সপ্লোর করব হয়তো বরিশাল, যদি সময় যতটুকুন পাই। বরিশাল মেডিকেল আসলে অনেক বড়, অনেক বড়। আর এই রোডটার নামই হচ্ছে মেডিকেল রোড। আসলে ডানে বামে সব দিকে শুধু হচ্ছে ঔষধের দোকান, তারপর ডায়াগনস্টিক সেন্টার। অনেক বড় আসলে দেখা যাচ্ছে। বরিশাল আসলে মাত্র দেখছি, আগে কখনো আসলে বরিশাল আসা হয়নি, এই ফার্স্ট টাইম। ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর। I love বরিশাল, we also love বরিশাল। খুব সুন্দর পরিবেশ। আমরা আসলে এখন বন্দরের দিকে যাচ্ছি, দেখি আমরা লঞ্চের টিকিট আসলে পাই কিনা আমরা জানি না। আমরা চলে এসেছি বরিশাল নদী বন্দরে। আসলে সারাদিন জার্নি সব কিছু মিলিয়ে আমরা সবাই একটু মানে প্যারেশানির মধ্যে বা চিন্তার মধ্যে আছি যে আসলে টিকিট পাবো কিনা, যেহেতু আমরা আগে থেকে কোনো বুকিং দেইনি। এটা হচ্ছে বরিশাল নদী বন্দরের মেইন অংশটুকু, মানে সামনের ফ্রন্ট অংশটুকু। মামা চটপটি ফুচকা বিক্রি করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি অবশ্য একটা ফুচকাও খেয়েছি, আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খারাপ না, ভালো চলে। আমরা রাতের ডিনারটা সেরে ফেলছি, আর লঞ্চে রাতে আর খাবো না, আমরা চিন্তা করেছি। আমরা এখন বরিশাল। আসলে টিকিট কাটার পরে আমরা প্রায় 2-2.5 ঘন্টা সময় পেয়েছি। তো ভাবলাম যে এই 2-2.5 ঘন্টা আমরা একটু বরিশাল শহরটা একটু এক্সপ্লোর করি, বরিশাল সিটিটা কেমন, যতটুকুই দেখা যায় দেখার চেষ্টা করেছি আর কি। তবে ইনশাল্লাহ বরিশাল সিটিতে আবার আসবো বরিশাল দেখার জন্য। বরিশাল সিটি অনেক সুন্দর। আমরা এখন আছি বরিশাল ল কলেজে। ল কলেজের ভিতরটাও অনেক সুন্দর, দুপাশে হচ্ছে ঢোকার সাথে সাথে দুপাশে দুইটা পুকুর। যেহেতু রাত হয়ে গেছে আমরা ভিতরে যাইনি, এখন আছি অমৃতলাল দে মহাবিশ্ববিদ্যালয়ে। সেখানেও আসলে রাতের কারণে আমরা ভিতরে যাইনি। তারপরে বজ্রমোহন বিশ্ববিদ্যালয় বরিশাল, সেখানেও আমরা গিয়েছি। ভিতরটা খুবই সুন্দর, আমার ভিতরটা খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ এরপর আসলে দিনের বেলা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখব, ইচ্ছে আছে। আর এত অ্যাস্থেটিক ভাইব ছিল প্রত্যেকটা মানে বিশ্ববিদ্যালয় কলেজগুলো, খুব ভালো লেগেছে আমার। এটা অক্সফোর্ড মিশন হাই স্কুল। রাত হওয়ার কারণে আমরা যাইনি, ঘুরে দেখেছি যতটুকু দেখার, ভিতরে যাওয়ার গিয়েছি, ঘুরে দেখেছি, ভালো লেগেছে। ইনশাল্লাহ আবার আসবো বরিশাল শহরকে দেখার জন্য। যেহেতু সময় স্বল্পতার জন্য আসলে খুব একটা কোথাও যেতে পারিনি, যতটুকু পেরেছি ঘুরে দেখার চেষ্টা করেছি। আসলে অল্প সময় যতটুকু সম্ভব আমরা বরিশাল শহরটি একটু ঘুরে দেখার চেষ্টা করেছি। আমরা এখন চলে যাচ্ছি, যেতে হবে ইনশাল্লাহ, আবার আসবো বরিশালে। আমরা চলে এসেছি আসলে ঘুরতে ঘুরতে বরিশাল নদী বন্দর। আসলে বাইক ঢোকানোর রাস্তাটা হচ্ছে এই পাশ দিয়ে, মেন রাস্তার মেন যে পাশটা, ওইটার পাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে, ওই গেট দিয়ে আসলে বাইক নিয়ে যেতে হয়। ছোট
ছুটে চলছি, আমাদেরকে যেহেতু যেতেই হবে। আমরা খুব ভালো লঞ্চ পাইনি, মোটামুটি অ্যাভারেজ একটা লঞ্চ পেয়েছি, সেটা দিয়ে আসলে এখন যেতে হবে, কিছু করার নেই। এই যে আমরা প্রায় চলে এসেছি লঞ্চের কাছাকাছি। সারাদিন যেহেতু আসলে বৃষ্টি হয়েছে, সব কিছুই আসলে ভেজা এবং সেতে ছিল। আসলে বাইকটা উঠানোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল, যেহেতু পুরোটাই হচ্ছে কাদা ছিল, কাদা প্লাস ভেজা ছিল। বাইকটা উঠানো একটু কষ্ট ছিল, তারপরেও যেরকম করেই হোক 3-4 জন ধরে তারপরে উঠিয়েছে, সক্ষম হয়েছে। অনেক কষ্টের পরেও, একটা ইনসিডেন্ট হওয়ার পরেও আসলে উঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর সেটাই সবচেয়ে বড় কথা। বাইক ওঠানোর পর এটা হচ্ছে ডেকের অংশটুকু। বাইক আমাদের কিছু দূর সামনে রাখা হয়েছে। এই তো আমরা এখন চলে যাচ্ছি আসলে আমাদের কেবিনের দিকে। কেবিনটা আমাদের 3rd ফ্লোরে পড়েছে, আমরা 3rd ফ্লোরে চলে যাচ্ছি। এই তো এটা 2nd ফ্লোরের সামনের অংশটুকু। এটা আসলে 2nd ফ্লোর থেকে বাহিরের অংশটুকু দেখা যাচ্ছে। এটা পাশে আমাদের আরেকটি হচ্ছে লঞ্চ, কীর্তনখোলা, অন্য লঞ্চ, এটি আরেকটি। হেঁটে একটু ঘুরে দেখছিলাম আর কি কেমন লঞ্চটি। 2nd ফ্লোরের এই অংশটুকু, আর এটা হচ্ছে ভিআইপি কেবিনের একটি অংশ। এখন 3rd ফ্লোরে যাচ্ছি, উপরে যাচ্ছি, দেখা যাক উপর থেকে কেমন দেখা যায়। উপরের সামনের অংশটুকুতে আসলে যাব দেখার জন্য। উপর থেকে 3rd ফ্লোর থেকে পুরোটা বরিশাল লঞ্চ টার্মিনাল আসলে কেমন দেখা যায় সেটি দেখার জন্য যাচ্ছি। বরিশাল নদী বন্দর, ওই যে ভিতরের অংশটুকু অনেক বড় এরিয়া নিয়ে আছে আসলে। উপর থেকে পুরো লঞ্চ ভিউটা ছিল ওভারঅল সুন্দর। আসলে যেহেতু আমাদের আগে থেকে কোনো বুকিং দেওয়া ছিল না, আমরা যেই লঞ্চটি পেয়েছি সেটিতেই আসলে টিকিট কেটে আমরা উঠেছি, এই আর কি। আমরা এখন বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। মনে থাকবে সারা জীবন একটা ইনসিডেন্টের কারণে। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার আসবো। আল্লাহ হাফেজ। শুভ সকাল। সকাল হয়ে গিয়েছে, আসলে আমাদের ভোর 5:30টায় পৌঁছানোর কথা। অনেক কুয়াশা থাকার কারণে আমাদের অনেক ডিলে হয়, আমরা এসে পৌঁছাই 8:30টায়। আলহামদুলিল্লাহ আমরা ঢাকা সেফলি এসে পৌঁছলাম। সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা এসে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।